স্মাইল স্টাডি টপার্স একাডেমির ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা জানোই যে এই ক্লাসের কী উদ্দেশ্য। সামনে পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসেলিনিয়াসের পরীক্ষা আসতে চলেছে এবং সেইখানে যাতে অঙ্ক নিয়ে তোমাদের যাতে কোনো রকম সমস্যা না হয় এবং অঙ্কতে যাতে তোমরা ম্যাক্সিমাম অ্যাটেম্প্ট রাখতে পারো, তো সেই জন্য অঙ্কের ক্ষেত্রে কী স্ট্র্যাটেজি হওয়া উচিত বা অঙ্ক আমরা কোন অ্যাপ্রোচে কোন কোয়েশ্চেনগুলো করব, সেইটা নিয়ে আমাদের এই ক্লাসটা থাকে। এইখানে আমরা ডিটেলে সেই কোয়েশ্চেনগুলো আলোচনা করি। এর আগে 3টে বা 4টে ক্লাস তো তোমরা দেখেছো, যে আর যারা দেখেছো ক্লাসগুলো তারা জানোই যে কীভাবে এই ক্লাসটা হয়। আর যারা আজকের এই ক্লাসটা প্রথম দেখছো তাদেরকে বলবো আগের 4টে ক্লাসও দেখে নিও, কারণ সব মানে ওখানে যা যা কোয়েশ্চেন আছে সব কোনো স্টেটের এক্সামের বা এসএসসি বলো বা রেল বলো বা বিশেষ করে ডাব্লিউবিপি পিএসসির যে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো আছে সেখান থেকে সেগুলো অ্যানালাইসিস করার পরেই কোয়েশ্চেন সেটগুলো নিয়ে আমি সেই কম্পাইলেশনগুলো করেছি। তো ভিডিওগুলো দেখে নিও, কাজে লাগবে, তোমাদের পরীক্ষা হলে খুব কাজে লাগবে। বিশেষ করে যে অ্যাপ্রোচে আমি অঙ্কগুলো করছি সেগুলো একটু শেখার চেষ্টা করি। তো আজকে ক্লাস শুরু করব, আজকে 5 নম্বর ক্লাস শুরু করব। তার আগে কিছু কথা বলে নিই। যদি তোমাদের মনে হয় যে ইংলিশে একটু দুর্বলতা আছে বা ইংলিশের বেসিক একটু স্ট্রং করতে হবে, তাহলে তোমরা অবশ্যই আমাদের এই ব্যাচের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর তোমাদের স্ক্রিনের নিচেই ফোন নাম্বার দেখতে পাচ্ছ আশা করি, তাও আমি একবার বলে দিই, 7980958587 এই নাম্বারে তোমরা যোগাযোগ করে এই ইংলিশের ব্যাচ সম্পর্কে ডিটেলে তোমরা জানতে পারবে। তো চলো এবারে ক্লাস শুরু করা যাক। দেখো কি আছে, অ্যাভারেজের অঙ্ক আছে। ফার্স্ট অঙ্ক কি বলেছে, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বারস। আচ্ছা, এই অঙ্কটা আমি দুটো মেথডে করব। প্রথমত বেসিকে একবার করব আর তারপরে একদম শর্ট অ্যাপ্রোচে করব। তো সেটা আমি করব, কিন্তু তার আগে বলে দিই যে ন্যাচারাল নাম্বার কোনগুলো। ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত সব নাম্বার। কি বললাম, 1 থেকে ইনফিনিটি পর্যন্ত সব নাম্বারই হচ্ছে ন্যাচারাল নাম্বার। এবার এখানে বলছে ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বার। তো ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বার কী কী? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো এর অ্যাভারেজ কী হবে? এই সব কটা যোগ হবে প্রথমে 1 + 2 প্লাস করে 10/10। তাহলে এবারে যদি হিসাব করি, 10 আর 9 হচ্ছে 19, 19 আর 8 27, 37, 34, 40, 45, 49, 52, 54, 55। তাহলে 55/10 বা 5.5। এটা হচ্ছে বেসিক করতে গেলে এইভাবে করতে হবে। এবার বলি আমি এক্সাম অ্যাপ্রোচ। আচ্ছা, এক্সাম অ্যাপ্রোচ কীভাবে করবো? দেখ কটা নাম্বার আছে, 10টা। তো এখানে অ্যাভারেজ সেটাই হবে যেটা একদম মাঝখানে থাকবে। মাঝখানে মানে ধরো এইখান থেকে আছে, এইখান থেকে যদি 5টা নাম্বার সরিয়ে দিই, এইখান থেকে আমি 5টা নাম্বার সরিয়ে দিই, তাহলে মাঝখান মানে কি এই প্লেসে যেটা অবস্থান করছে সেই নাম্বারটা। তো এই যে 5 আর 6-এর মাঝখানে যে নাম্বারটা অবস্থান করছে সেটা কত? 5.5। তাহলে এইখানে অ্যাভারেজ হচ্ছে 5.5। কীভাবে বার করবে? যদি স্যাম্পল তোমার ইভেন নাম্বার হয়, স্যাম্পল মানে এই যে যেখানে মানে যে কটা এখানে স্যাম্পল আছে, যে কটা এখানে নাম্বার আছে, এখানে কত নাম্বার আছে? 10টা নাম্বার আছে। তাহলে এখানে স্যাম্পল কত? 10। তাহলে স্যাম্পল যদি ইভেন নাম্বার হয় তাহলে অ্যাভারেজ হচ্ছে তোমার n/2 টার্ম প্লাস n/2 প্লাস 1 টার্ম বাই 2, যদি এটা ইভেন নাম্বার হয়। আর যদি স্যাম্পল নাম্বারটা যদি অড হয়, তাহলে সেক্ষেত্রে অ্যাভারেজ হবে, স্যাম্পল নাম্বার অড মানে হচ্ছে n যদি স্যাম্পল নাম্বার n এর ভ্যালু যদি অড হয়, তাহলে অ্যাভারেজ হবে n/2 টার্ম। বোঝা গেল? আচ্ছা, n/2 না, এটা n/2 বলাও ভুল। ধরো স্যাম্পল নাম্বার যদি অড হয়, তাহলে সেক্ষেত্রে অ্যাভারেজ হবে n+1/2
টুথ টার্ম হচ্ছে ওর অ্যাভারেজ। মানে এইখানে ধরো যদি আমাকে বলতো যে প্রথম 5টা নাম্বারের অ্যাভারেজ কত, প্রথম 5টা নাম্বারের অ্যাভারেজ কত, মানে 1 2 3 4 5 এর অ্যাভারেজ কত, তাহলে আমি সহজে কি বলবো এর অ্যাভারেজ হচ্ছে 3। তো এইটাও গেল তো ফর্মুলা। আর এমনি জেনারেলি কীভাবে দেখে বুঝবে, একদম মাঝখানে এই যে যদি এইভাবে নাম্বার থাকে, তো একদম আমি আগেরটাতেও বললাম একদম মাঝখানের নাম্বারটা, এখানেও বলছি একদম মাঝখানের নাম্বারটা, মাঝখানের নাম্বার কত 3, তাহলে 3 হচ্ছে ওর অ্যাভারেজ। এইখানে কী ছিল মাঝখানে, এইখানে মাঝখানে আমরা পাচ্ছিলাম না কারণ এখানে স্যাম্পল নাম্বারটা ইভেন ছিল। তো এইখানে স্যাম্পল নাম্বারটা যেহেতু অড, তাই আমরা মাঝখানে এক্স্যাক্ট মাঝখানে একটা নাম্বার পেয়ে গেছি। আর এইখানে আমরা নাম্বার পাচ্ছিলাম না, নাম্বার কিন্তু আছে, নাম্বার পাচ্ছিলাম না কারণ এখানে স্যাম্পল নাম্বারটা ইভেন। তো মাঝখানের নাম্বার এখানে কত 5.5, এইখানে মাঝখানের নাম্বার কত এখানে 3। তো এইভাবে আমরা অঙ্কগুলো করবো। পরের অঙ্কে যাই। তো কী বলছে, দ্য অ্যাভারেজ অফ 5 কনজিকিউটিভ অড নাম্বার ইজ 27। 5 কনজিকিউটিভ অড নাম্বার মানে নাম্বারটা এরকম 5টা স্যাম্পল আছে, 1 2 3 4 5, এবার অ্যাভারেজ হচ্ছে 27, মানে এইখানে 27 আছে। তো এইখানে যদি 27 থাকে তাহলে এর আগের নাম্বারটা কত হবে 25, তার আগের নাম্বারটা 23, এদিকে তার পরের নাম্বারটা 29, তারপরের নাম্বারটা 31। তাহলে কী বলেছে, দ্য স্মলেস্ট, হোয়াট ইজ দ্য স্মলেস্ট অফ দিস নাম্বার 23, তাহলে অ্যান্সার হবে 23। এছাড়া যদি বেসিকে করতে যাও তাহলে ধরে নিও যে নাম্বারটা হচ্ছে মানে 5টা নাম্বার হচ্ছে x-4, x-2, x, আচ্ছা এটা এক্সাম অ্যাপ্রোচ, এটা বেসিক, x তারপরে x+2 তারপরে x+4। তো এই ক্ষেত্রে টোটাল হচ্ছে তোমার x-4 প্লাস x-2 প্লাস x প্লাস x+2 প্লাস x+4। তো 4 আর 2 এখান থেকে 4 আর 2 কাটবে, আর তাহলে এখান থেকে টোটাল হচ্ছে তোমার 5x। আর তাহলে অ্যাভারেজ কত, অ্যাভারেজ হচ্ছে 5x বাই 5 ইকুয়াল টু 27। তাহলে নাম্বারগুলো কি, নাম্বারগুলো হচ্ছে তোমার 23 25 27 29 31। তো দেখো এইখানে বেসিকে করতে গেলে কতটা ক্যালকুলেশন করতে হলো। আর যেটা এক্সাম অ্যাপ্রোচ বলছিলাম আমি, একদম দেখবো আমি এখানে কটা স্যাম্পল আছে 5, মানে 5টা, মানে অড নাম্বার স্যাম্পল থাকলে একদম মাঝখানে এক্স্যাক্ট মাঝখানে যে নাম্বারটা আছে সেটা হচ্ছে ওর অ্যাভারেজ। এক্সাম অ্যাপ্রোচ যেটা বললাম সেটাতে কত কম ক্যালকুলেশন করতে হচ্ছে, আর যেটা বেসিকে বললাম সেটা কত বেশি ক্যালকুলেশন করতে হচ্ছে। তো ফারাকটা তোমরা বুঝতে পারছো। চলো পরে আমাকে যাই। কি বলছে, দ্য অ্যাভারেজ অফ 5 নাম্বার ইজ 50, ইফ 1 নাম্বার ইজ রিমুভড দ্য অ্যাভারেজ বিকামস 45। তাহলে যদি একটা নাম্বার রিমুভ করে দিই তাহলে 4টে নাম্বারের অ্যাভারেজ হচ্ছে কত 45। তাহলে টোটাল কত, টোটাল হচ্ছে তোমার এখানে 180। আর 5টা নাম্বারের বলছিল 50, তাহলে টোটাল এখানে কত, টোটাল হচ্ছে তোমার 250। তাহলে যে নাম্বারটা রিমুভড হয়েছে, রিমুভড নাম্বারটা কত, তাহলে 250 থেকে রিমুভ করেছি, রিমুভ করার পরে 180 টোটাল এসছে। তাহলে এই দুটো বিয়োগফলই হচ্ছে ওই রিমুভড নাম্বারটা, কত হবে 70। এটা গেল বেসিক, এটা একদম বেসিকে। আচ্ছা যদি এবার এক্সাম অ্যাপ্রোচে করি, বলছে 4টে নাম্বারের 45, যদি আমি একটা নাম্বার নিয়ে আসি, দেখো এখানে যেটা বলেছে সেটা আমরা একটু ঘুরিয়ে নেব। এখানে বলেছে 5টা নাম্বার ছিল, তারপরে 4টে এসছে, আমরা করবো কি 4টে নাম্বার ছিল তারপরে আমি একটা যোগ করেছি। তো 5টা নাম্বারের অ্যাভারেজ ছিল 45, তো তার সাথে 4টে নাম্বারের সাথে যদি আমি একটা নাম্বার যোগ করি তাহলে 45 থেকে সেই অ্যাভারেজটা হয়ে যায় 50। মানে 4টে নাম্বারের সাথে যদি একটা নাম্বার যোগ করি তাহলে অ্যাভারেজ হয়ে যায় 50, মানে তখন 5টা নাম্বার হয়ে যায়। তাহলে 45 থেকে অ্যাভারেজ যদি 45 থাকে তাহলে এক্ষেত্রে টোটাল বেড়েছে কত, টোটাল বেড়েছে কত 5 × 5 ইকুয়াল টু 25 বেড়েছে, তাই না? তাহলে 45-এর থেকে ওই সংখ্যাটা নিশ্চয়ই 25 বড়, 25 বড়, তাহলে সংখ্যাটা হবে 70। আগে 45 অ্যাভারেজ ছিল, তো সংখ্যাটাকে, যেই সংখ্যাটা আমি যোগ করব সেই সংখ্যাটাকে এই অ্যাভারেজের থেকে 25 বড় হতে হবে। তার ফলেই তো তোমার এই 25টা 5 ভাগে ভাগ হয়ে সব কটা নাম্বারে ডিস্ট্রিবিউট হবে ইকুয়ালি, তবেই না 5 করে অ্যাভারেজ বাড়বে, তাই না? মানে 45 ছিল, তো এমন একটা সংখ্যা আমি যোগ করব যেটা এর থেকে 25 বেশি হতে হবে।
তো তখনই ওই 25টা আমি সমান ভাগে ভাগ করে যদি 5টা জায়গায় ভাগ করি তাহলেই সেটা অ্যাভারেজ বেড়ে মানে সব কটার অ্যাভারেজ 5 করে বাড়বে। তো একদম এই জিনিসটাও তোমরা মুখে মুখে করতে পারো। পরের অঙ্কে যাই। The average of 5 number is 20. If each number is increased by 2, what will be the new average? আচ্ছা, প্রথমে বেসিকে বলি। 5 নাম্বারের যদি অ্যাভারেজ 20 হয় তাহলে টোটাল এখানে কত? টোটাল তাহলে 5 × 20 = 100। এবার ইফ ইচ নাম্বার ইজ ইনক্রিজ বাই 2, মানে 5টা নাম্বারে যদি 2 করে বাড়াই তাহলে টোটাল ইনক্রিজ কত হবে? টোটাল ইনক্রিজ কত হবে? তাহলে এখানে 5 × 2 = 10। তাহলে এখন টোটাল হবে কত? এখন হবে 110। তাহলে এখন অ্যাভারেজ কত? নিউ অ্যাভারেজ 110/5, এটা হবে তোমার 22 অ্যান্সার। আচ্ছা, এবারে এক্সাম অ্যাপ্রোচ বলি। দেখো, এক্ষেত্রে কি ওল্ড অ্যাভারেজের সাথে আমি মানে ওল্ড যে অ্যাভারেজটা তার সাথে যদি 2 যোগ করি সেটাই আমার নিউ অ্যাভারেজ হয়ে যাবে। যা যোগ করতে বলবে প্রত্যেকটা সংখ্যায় সেটা আমি ওল্ড অ্যাভারেজে যোগ করে দেবো। তো ওল্ড অ্যাভারেজ কত বলেছিল? 20 বলেছিল, তার সাথে আমি 2 যোগ করবো =22, এটাই হচ্ছে তোমার নিউ অ্যাভারেজ। ব্যাস এইটুকুই করতে হবে যদি শর্টে করতে যাও। তো পরের অঙ্কে যাই। কি বলছে? দ্য অ্যাভারেজ অফ মার্কস অফ 10 স্টুডেন্টস ওয়াজ ক্যালকুলেটেড অ্যাট 50, লেটার ইট ওয়াজ ফাউন্ড দ্যাট এ মার্ক অফ 65 ওয়াজ মিসরিড অ্যাজ 56। কিছু না, এই ধরনের অঙ্ক কী করতে হবে? টোটাল মার্কস কত? 10 × 50, তারপরে যেটা ভুল লিখেছি সেটা বিয়োগ। কি বলেছে? ইট ওয়াজ ফাউন্ড দ্যাট এ মার্ক অফ 65 ওয়াজ মিসরিড অ্যাজ 56, মানে 56টা ভুল, যেটা ভুল লিখেছি সেটা বিয়োগ, যেটা ঠিক হবে সেটা যোগ। টোটাল মার্কস, তার থেকে যেটা ভুল লিখেছি সেটা বিয়োগ, যেটা ঠিক হবে সেটা যোগ। তো এইটা হবে কারেক্ট টোটাল মার্কস। এটা হচ্ছে কারেক্ট টোটাল মার্কস। এখান থেকে হবে তোমার 500 - 56 + 65 মানে হচ্ছে 509। তাহলে অ্যাভারেজ হবে তোমার এখানে 509/10 = 50.9। তাহলে 50.9 অ্যান্সার। এবার এটা এক্সাম অ্যাপ্রোচে করি। দেখো কত আছে অ্যাভারেজ? 50, আর 65 জায়গায় 56 লিখেছি, মানে 9 কম লিখেছি। তাহলে 9 আরও টোটালে বাড়বে। টোটালে 9 ইনক্রিজ করবে। তাহলে অ্যাভারেজে কত ইনক্রিজ করবে? অ্যাভারেজে তাহলে 9/10 = 0.9 ইনক্রিজ করবে। তাহলে 50 আছে, তার সাথে 0.9 যোগ করে দেবো, 50.9 হচ্ছে। তাহলে এখন নতুন অ্যাভারেজ, এইটুকুই অঙ্ক, 50.9। তো এইভাবে অঙ্কগুলো করার চেষ্টা করতে হবে। মানে সব অঙ্কই তো একেবারে বেসিকে করা যাবে না, সব অঙ্ক বেসিকে করতে গেলে পরীক্ষা হলে সময় পাবে না। আচ্ছা, এই ক্ষেত্রে একটা কথা বলে দিই, যদি কোনো ভিডিওতে বা কোনো অঙ্কে, বা আমার ভিডিও না হোক বাড়িতে কোনো অঙ্ক করছো, প্র্যাকটিস করছো, সেইখানে কোনো অঙ্ক সমস্যা হচ্ছে, তাহলে তোমরা ডিরেক্টলি আমাকে, আমার নাম হচ্ছে সুমন বসু চৌধুরী, যদি মানে হোয়াটসঅ্যাপে অসুবিধা তাহলে ফেসবুকে সুমন বসু চৌধুরী, বাংলাতেই আছে সুমন এই নামে, একদম সুমন বসু চৌধুরী এই নামে বাংলাতে পেয়ে যাবে। অথবা আমার ফোন নাম্বার হচ্ছে 8981235026। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপেও পেয়ে যাবে। অঙ্ক কোনো রকম সমস্যা হচ্ছে জাস্ট আমাকে এই দুটো আছে আইডি, মানে আমার নাম আছে, ফেসবুকের নাম, এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যে কোনো একটা জায়গাতে পাঠিয়ে দিলেই হবে। যে যা খুশি সমস্যা, যত সোজাই হোক, তোমার হয়তো মনে হচ্ছে যে খুবই সোজা অঙ্ক, আমি পারছি না, স্যার কি ভাববেন না ভাববেন, ওরকম কোনো ব্যাপার নেই। যত সোজা কোয়েশ্চেন হোক, যত কঠিন কোয়েশ্চেন হোক, মানে পাঠিয়ে দিও। কঠিন কোয়েশ্চেন হলে আমি যদি নিজে না জানি, আমি অবশ্যই সেটা জেনে নিয়ে তোমাকে বলবো, সেটা তোমার ভাবার দায়িত্ব নয়, আমি কিভাবে বলবো না বলবো। যদি ওই অঙ্কটার জন্য আমাকে নতুন কিছু জিনিস শিখতে হয়, আমি শিখবো, কিন্তু তোমাকে আমি সেই জিনিসটা শেখাবো, এই গ্যারান্টি আমার, এই দায়িত্ব আমার। তো তোমরা যদি অঙ্কে সমস্যা হয় বাড়িতে করতে
কোনো অঙ্ক সমস্যা হোক বা অঙ্ক কীভাবে করবে সেই বিষয়ে আলোচনার জন্য, বা আমার ভিডিওতে কোনো অঙ্কে তুমি কোনো জায়গায় বুঝতে পারোনি সেই জিনিসটা হয়তো আলোচনা করতে চাইছো, তো জাস্ট আমাকে স্ক্রিনশট মেরে, অঙ্কের স্ক্রিনশট মেরে আমাকে এই নাম্বারে অথবা ওই আইডিতে, ফেসবুক আইডিতে পাঠিয়ে দিতে পারো। হয়তো রিপ্লাই সঙ্গে সঙ্গে পাবে না, কিন্তু অবশ্যই পাবে। আচ্ছা, প্রথম অঙ্ক দেখি কী বলেছে। দ্য অ্যাভারেজ অফ 9 কনজিকিউটিভ ইভেন নাম্বার ইজ 20, হোয়াট ইজ দ্য স্মলেস্ট অফ দিস নাম্বারস। দেখো এই ধরনের অঙ্ক কিন্তু আগেও করেছি। 9 কনজিকিউটিভ মানে অড নাম্বার স্যাম্পল আছে, মানে 9টা নাম্বার আছে, 3, 4, 5, 6, 7, 8, 9। এবার অ্যাভারেজ হচ্ছে 20। 20 অ্যাভারেজ মানে একদম মিডিলের যে নাম্বারটা থাকবে সেটার ভ্যালু 20। মিডলের নাম্বারটা এখানে এক্স্যাক্ট কী করে বলছি, কারণ এখানে এটা অড নাম্বার অফ স্যাম্পল আছে। যদি এটা ইভেন নাম্বার অফ স্যাম্পল হতো তাহলে দুটো নাম্বারে মিডিলে দুটো নাম্বার পেতাম এবং তার মিডিলে যে নাম্বারটা থাকবে সেটা হতো। বোঝা গেল? যদি ইভেন নাম্বার থাকতো 1টা 2টো 3টে 4টে 5 6 7 8 9 10, 10টা নাম্বার আছে, তো মিডিলে কোন নাম্বারটা থাকবে? 5th আর 6, 1 2 3 4 5, তো এই দুটো নাম্বার হচ্ছে মিডিলে থাকবে। তো এর মিডিলে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাভারেজ, যদি ইভেন নাম্বার অফ স্যাম্পল হয়। আর যদি অড নাম্বার অফ স্যাম্পল হয় তাহলে একদম মিডিলে যে নাম্বারটা আছে সেটা হচ্ছে তোমার অ্যাভারেজ। তো 20। আর কি বলেছে? 9 কনজিকিউটিভ ইভেন নাম্বার, তাহলে আগের নাম্বারটা কত? 18। ইভেন নাম্বার যেহেতু বলেছে, তার আগেরটা 16, তার আগেরটা হচ্ছে 14, তার আগেরটা 12, এইখানে তার আগে তারপরেরটা 22, তারপরেরটা 24, তারপরেরটা 26, তারপরেরটা 28। ঠিক আছে, এবার বলছে হোয়াট ইজ দ্য স্মলেস্ট অফ দিস নাম্বার? 12। ব্যাস এইটুকুই অঙ্ক। আর যদি এইটস ধরে করতে হয় তাহলে ওইভাবেও করতে পারো, ওই মেথডটা আমি শিখিয়েছি, ওটা এখানে রিপিট করছি না, কারণ ওই মেথডে করতে গেলে পরীক্ষা হলে ক্যালকুলেশন বাড়বে, ক্যালকুলেশন বাড়লে ভুল হওয়ার সম্ভাবনা বাড়বে। এত ক্যালকুলেশন ভুল হয় টেনশানে, সিলি মিস্টেক হয় টেনশানে। আর এই টেনশন কখন হয়? যখন টাইমের প্রেশার চলে আসে। আর টাইমের প্রেশার যখনই চলে আসে তখন ভুল হওয়া স্বাভাবিক। আর ভুলের সম্ভাবনা আমাদের কমাতে হবে। ভুলের সম্ভাবনা কমবে কী হবে? ক্যালকুলেশন কমাতে হবে। ক্যালকুলেশন কমিয়ে দিলে ভুল করা অটোমেটিক্যালি কমে যাবে। বোঝা গেল? আর যখন ভুল করা কমে যাবে, ক্যালকুলেশন কমে যাবে, তখন টাইম বেঁচে যাবে, তখন ওই প্রেশারটাও আসবে না তখন মধ্যে। তো মানে শর্ট ট্রিক বলো বা ক্যালকুলেশন স্ট্রং করা বলো, তার পিছনে কারণটা এটাই থাকে। যত কম ক্যালকুলেশন হবে তত সিলি মিস্টেক হবে কম, তত টেনশন হবে কম, তত সময় বেশি বাঁচবে। পরের অঙ্কে যাই। কি বলছি? ইফ দ্য অ্যাভারেজ অফ 4 নাম্বার ইজ 35 অ্যান্ড 3 অফ দেম আর 30 40 50, হোয়াট ইজ দ্য 4th নাম্বার? আচ্ছা, 30 40 50, তাহলে তিনটে নাম্বারের টোটাল কত? এই তিনটে নাম্বারের টোটাল কত? 50 90 120। আর চারটে নাম্বারের টোটাল কত? চারটে নাম্বারের টোটাল হচ্ছে তোমার 35 × 4 ইকুয়াল টু তোমার 140। তাহলে যে 4th নাম্বারটা, তাহলে সেটা কত হবে? 140 মাইনাস 120 ইকুয়াল টু 20। তাহলে এটা হচ্ছে 20 অ্যান্সার। এটা হচ্ছে 20 অ্যান্সার। আচ্ছা, এবার যদি শর্টে করি, কি বলছে? হোয়াট ইজ দ্য 4th নাম্বার? দেখো এইটা শর্টে ওইভাবে হবে না, কারণ এইখানে আমরা জানি না যে 4th যে নাম্বারটা সেটা 30-এর থেকে কত কম বা কত বেশি। ওই যে নাম্বারগুলো হচ্ছিলো সেটা দেখো সবকটা সেম স্কেলে বাড়ছিল। হয় বলে দিচ্ছিল যে ইভেন নাম্বার মানে 2 করে বাড়ছে, বা অড নাম্বার 2 করে বাড়ছে, বা হয়তো বলে দিল যে 3-এর প্রথম 10টা মাল্টিপল মানে 3-এর প্রথম 10টা মাল্টিপল মানে 3 6 9 করে একদম 30 অবধি সবকটা দেখো 3 করে বাড়ছে। তো যখন এরকম সেম ডিফারেন্সে বাড়বে, সেম ভ্যালুতে বাড়বে, তখন আমরা ওই মেথডটা ইউজ করতে পারবো যে মিডিলে কত আছে সেটাই অ্যাভারেজ। তো যখন এইখানে এরকম থাকবে না, ধরো বললো 7 9, তারপরে হচ্ছে 13, তারপরে হচ্ছে 14, তারপরে হচ্ছে 20, এর অ্যাভারেজ কত? এর অ্যাভারেজ কিন্তু তখন 13 হবে না। কেন? কারণ এখানে সেম স্কেলে বাড়ছে না, এখানে 2 বাড়ছে, এখানে 4 বাড়ছে, এখানে 1 বাড়ছে, এখানে 6 বাড়ছে, এভাবে বেড়েছে। ইউনিফর্মলি যদি বাড়তো তাহলে আমরা ওই মিডিল নাম্বার কত সেটাই অ্যাভারেজ ওই মেথডে করতে পারতাম। বোঝা গেল? চলো পরের অঙ্কে যাই। The average of 3 number is 24 if 2 of the number is 20 and 26, থার্ড নাম্বার কত? তাহলে তিনটে নাম্বারের টোটাল কত? 24 × 3 মানে হচ্ছে 72, আর 20 আর 26-এর টোটাল কত? 46। তাহলে থার্ড নাম্বার কত হবে? থার্ড নাম্বার হচ্ছে তোমার 72 মাইনাস 46, 56 66 76 72, 26 হবে। তাহলে এর অ্যান্সার। চলো পরের অঙ্কে যাই।
দেখো দ্য অ্যাভারেজ অফ 10, 20, 30, 40, 50, দেখো এই জিনিসটাই আমি বললাম যে সেম স্কেলে যদি বাড়ে, সেম স্কেলে বাড়ছে 10 করে বাড়ছে, 10 করে বাড়ছে, আর স্যাম্পেল কটা আছে 5টা, মানে অড নাম্বার, তাহলে একদম মিডলে যে নাম্বারটা হবে সেটা অ্যাভারেজ 30। আর যদি বেসিকে করো তাহলে কী করবে, 10 + 20 + 30 + 40 + 50 বাই 5, 90, 120, 140, 150 বাই 5 মানে হচ্ছে 30। এটা গেল বেসিক, আর এটা গেল এক্সাম অ্যাপ্রোচ, একদম কোয়েশ্চেনের গাইড করিয়ে দিলাম যেটা এক্সাম অ্যাপ্রোচ। দেখো প্রত্যেকটা দেখো 10 করে বাড়ছে, প্রত্যেকটা 10 করে বাড়ছে, এটাই বললাম আমি। যদি সেম স্কেলে বাড়ে, সেম ভ্যালুতে বাড়ে, তাহলে একদম ওই মিডলে যে নাম্বারটা আছে বা দুটো নাম্বারের মিডলে যে নাম্বারটা আছে সেটাই অ্যাভারেজ, এই মেথডে তখন করে ফেলতে পারবো। যেমন এইখানে 5টা নাম্বার আছে, সবকটা 10 করে বাড়ছে, তো একদম মিডলে যেটা 30 সেটাই হবে এর অ্যাভারেজ। কবে অঙ্কে যাই, দ্য অ্যাভারেজ অফ 15, 25, 35, 45, সেম অঙ্ক, 15, 25, 35, 45, কটা নাম্বার আছে 4টে, তাহলে এখানে কি এনের ভ্যালু হচ্ছে ইভেন যদি বলি তাহলে 25 আর 35-এর মাঝে যে নাম্বারটা আছে সেটা হবে অ্যাভারেজ। তাহলে 25 আর 35-এর মাঝে কোন নাম্বারটা আছে 30, তাই না? 25 আর 35-এর একদম মাঝে, মানে 25 থেকেও সেম ডিস্টেন্সে আর 35 থেকেও সেম ডিস্টেন্সে কত আছে 30 আছে। 30 কি 35-এর থেকে 5 পিছিয়ে আছে আর 25-এর থেকে 5 এগিয়ে আছে, তাহলে হবে 30 এর অ্যান্সার। আচ্ছা পরের অঙ্কে যাই এবারে। তো কী বলছে, দ্য অ্যাভারেজ অফ 7 নাম্বার ইজ 12, ইফ 1 নাম্বার ইজ রিমুভড দ্য অ্যাভারেজ বিকামস 11, হোয়াট ইজ দ্য নাম্বার রিমুভড। আচ্ছা বেসিকে করি, প্রথমে আমরা বেসিকে করি। তা 7টা নাম্বারের অ্যাভারেজ যদি 12 হয় তাহলে টোটাল কত হবে, টোটাল হচ্ছে তোমার 7 × 12 = 84। এবারে বলছে যে ইফ 1 নাম্বার ইজ রিমুভড দ্য অ্যাভারেজ বিকামস 11, তাহলে 6টা নাম্বার হয়ে গেল, 6টা নাম্বারের টোটাল কত হবে 6 × 11 = 66। তাহলে 7th নাম্বার মানে যেটা রিমুভড নাম্বার সেটা কত হবে 84 - 66 = 18। এবার এই ধরনের অঙ্ক আমি আরেকটা করিয়েছি কিছুক্ষণ আগে, কীভাবে করব, একটু কোয়েশ্চেনটাকে ঘুরিয়ে নেব, মানে যা আছে কোয়েশ্চেনটা সেটাকে একটু রিভার্স করে নেব। কীভাবে রিভার্স করবো দেখো, ভেবে নেব যে 6টা নাম্বারের অ্যাভারেজ 11 আছে, তো একটা নাম্বার আমি যোগ করলাম তার ফলে 12 হয়ে গেল অ্যাভারেজ। তাহলে 6টা নাম্বারের অ্যাভারেজ যদি 11 হয় আর তারপরে একটা নাম্বার যোগ করার ফলে যদি 12 হয়, তাহলে সেই নাম্বারটা 11 থেকে 7 × 1 = 7 বেশি, মানে 11 থেকে নাম্বারটা 7 বেশি, তার ফলেই তো এই 7 থেকে প্রত্যেকটা মানে 7খানা ভাগ আমি সেই 7টা নাম্বারের মধ্যে ফেলছি, তাই না? দেখো এইখানে ধরো 7টা নাম্বার আছে, সবকটা 11 করে ছিল, অ্যাভারেজ মানে কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করা হয়েছে, 11 করে ছিল। এবার যে আরেকটা নাম্বার আছে 18, সেটা সেখান থেকে যে এক্সট্রা 7টা আমি পাচ্ছি, এই 7টা প্রত্যেকটা যদি আমি 1 করে রাখি তবেই সেটা যোগ হয়ে কত হচ্ছে, অ্যাভারেজ কত হচ্ছে 12 হচ্ছে। তো এই 12 করার জন্য নাম্বারটাকে 18 হতে হবে, মানে 11 + 7 18 হতে হবে, তাহলে অ্যান্সার এখানে কত হবে 18। পরের অঙ্কে যাই, দ্য অ্যাভারেজ অফ 8, 12, 16, 20, 24, দেখো এইখানেও কী হচ্ছে 4 করে বাড়ছে, +4 +4 তাহলে একদম মাঝের নম্বর কোনটা 16, তাহলে 16 হবে এখানে অ্যাভারেজ। আর যদি বেসিকে করতে যাও তাহলে এইভাবে করতে পারো, 8 + 12 + 16 + 20 + 24/5 = তোমার 44, 54, 60, 70, 72, 80, 80/5 মানে হচ্ছে 16 হবে তোমার অ্যান্সার। হলো, পরের অঙ্কে যাই, দেখি কি আছে। ইফ দ্য অ্যাভারেজ অফ 5 consecutive numbers is n, what is the largest of these numbers? দেখো 5 consecutive নাম্বার, তাহলে আমি যদি ধরি যে 5টা নাম্বারের যে সিরিজ, এইভাবে যদি আমি রাখি, এই ধরো 5টা নাম্বার আছে, এবার স্যাম্পল নাম্বার কি অড আছে আর অ্যাভারেজ বলেছে n, তাহলে এটা কি হবে n হয়ে যাবে। তাহলে তার আগের নাম্বারটা কত হবে n-1, তার আগের নাম্বারটা n-2, তারপরের নাম্বারটা n+1, তারপরের নাম্বারটা n+2।
কি বলছে হোয়াট ইজ ইফ দ্য অ্যাভারেজ হোয়াট ইজ দ্য লার্জেস্ট অফ দিস নাম্বার, তাহলে n+2 হচ্ছে লার্জেস্ট, তাহলে n+2 অ্যান্সার। এছাড়া যদি আমি এটাকে না, এটার আর কোনো উপায় তো আমার মনে হচ্ছে না আছে বলে, এটা আর কোনো তেমন উপায় নেই। এছাড়া তোমরা যেটা করতে পারো যে n হচ্ছে অ্যাভারেজ, তাহলে টোটাল হবে তোমার 5n, তাহলে 5nটাকে ওই খানিকটা ওই গেস করে করে বসাতে হবে। 5n তাহলে একটা নাম্বার হচ্ছে তোমার n-2, তারপরে +n-1, তারপরে n, তারপরে n+1, তারপরে n+2, এই হচ্ছে 5টা নাম্বার। তো সেখান থেকে 5n আসছে। তো আমরা এত ভাবনা চিন্তা করবো না পরীক্ষা হলে, কারণ পরীক্ষা হলে বলা তো যায় না, অনেক সিম্পল জিনিস ভুল হয়ে যায়। তো আমরা সহজে করার চেষ্টা করবো, এই জিনিসটা করবো। পরের অঙ্কে যাই। কি বলছে দেখো, দ্য অ্যাভারেজ এজ অফ 25 স্টুডেন্টস ইজ 15 ইয়ার্স। If the age of the teacher is included, the average increases by 1 year. What is the age of the teacher? দেখো খুব ভালো অঙ্ক। অ্যাভারেজ এজ অফ 25 স্টুডেন্ট হচ্ছে 15 বছর, তাহলে 25টা স্টুডেন্টের টোটাল অ্যাভারেজ কত? তো এই টোটাল এজ কত? 25 × 15 মানে হচ্ছে এটা 375 ইয়ার্স। আর যদি 25 জনের সাথে একজন টিচারও যোগ হয়ে যায়, তাহলে টোটাল হবে কত? টোটাল হবে তোমার 16 × 26, কারণ 15 বছর থেকে 1 বছর বাড়ছে, মানে 16 × 26 হবে। এটা হবে কত? 5 × 80, 6 × 96, 9 16 × 32, 416। তাহলে যে টিচারের বয়স সেটা কত হবে? টিচারের এজ হচ্ছে, তাহলে এটা বেসিকে চলছে, হ্যাঁ বেসিক, তাহলে টিচারের বয়স হচ্ছে 416 মাইনাস 375, তাহলে হচ্ছে 85, 95, 405, 415, 41 বছর। তাহলে 41 ইয়ার্স হচ্ছে ওনার বয়স। এটা গেল বেসিকে। এবার যদি আমি এক্সাম অ্যাপ্রোচ বলি, এক্সাম অ্যাপ্রোচ দেখো 25 জনের বয়স ছিল কত? অ্যাভারেজ ছিল 15, আর একজন এসে জোগার ফলে এইখানে অ্যাভারেজও 1 বেড়েছে। তাহলে 15 জন, এই 25 জনের যদি 15 করে অ্যাভারেজ হয়, তাহলে 26 জনের টোটাল কত বেড়েছে? 26 ইয়ার্স বেড়েছে। মানে 1 বছর যদি বাড়ে 26 জনের, তাহলে 26 জনের টোটাল কত বেড়েছে? 26 বছর। তো নিশ্চয়ই যে নাম্বারটা, মানে যে নাম্বারটা যোগ হয়েছে সেটা এই 15 থেকে 26 বেশি, তাহলে 15 থেকে 26 বেশি কত হবে? 41। তাহলে এই যে টিচার এসছেন ওনার বয়স হচ্ছে 41 বছর। টিচারের বয়স তো জানতে চেয়েছে, হোয়াট ইজ দ্য এজ অফ দ্য টিচার? 41 বছর, অপশন বি। পরের অঙ্কে যাই। কি বলছে? দ্য অ্যাভারেজ অফ 3 কনজিকিউটিভ মাল্টিপলস অফ 7 ইজ 21, দ্য হোয়াট ইজ দ্য স্মলেস্ট মাল্টিপল? অ্যাভারেজ অফ 3 কনজিকিউটিভ মাল্টিপলস অফ 7, আচ্ছা 7-এর 3 কনজিকিউটিভ মাল্টিপল, যদি 7-এর মাল্টিপল বলে না, তার মানে হচ্ছে 7, 14, 21, 28, 35, এইভাবে 7 অবধি, যত ইনফিনিটি অবধি 7 দিয়ে যা যা ভাগ যায়, যত সংখ্যা তত অবধি। এবার বলছে তিনটে ফার্স্ট বলেনি, অ্যাভারেজ অফ 3 কনজিকিউটিভ মাল্টিপল 7 ইজ 21, তার মানে কি 3টে স্যাম্পল আছে, 3টে স্যাম্পল মানে কি অড নাম্বার অফ স্যাম্পল আছে, তাহলে মাঝখানে এইটা থাকবে 21, আগেরটা 7 কম 14, পরেরটা 7 বেশি 28। তাহলে হোয়াট ইজ দ্য স্মলেস্ট মাল্টিপল? তাহলে 14 হবে স্মলেস্ট মাল্টিপল, অ্যান্সার হবে 14। সোজা অঙ্ক। এই ধরনের অঙ্কগুলো খুব আসে পরীক্ষা হলে, বিশেষ করে পিএসসি পরীক্ষায়। তো তখন আমরা একটু না মানে এইভাবে করার চেষ্টা করব, তখন অত বেসিকে করার থেকে আমরা অ্যাভয়েড করব। তারপরে যদি ধরো এইভাবে যদি বলে দেয় যে 15, তারপরে হচ্ছে তোমার 35, তারপরে হচ্ছে 55, তারপরে হচ্ছে 75, তারপরে হচ্ছে 95, তারপরে হচ্ছে 115, এখানে তাহলে অ্যাভারেজ কত হবে? দেখো এখানে কটা নাম্বার আছে? 6টা নাম্বার আছে। তাহলে যে অ্যাভারেজ হবে সেটা এই মাঝে যে দুটো নাম্বার পাচ্ছি তার মাঝের নাম্বারটা হচ্ছে ওর অ্যাভারেজ। তাহলে 55 আর 75-এর মাঝখানে, একদম এক্স্যাক্ট মাঝখানে কোন নাম্বারটা থাকা উচিত? 65। তাহলে 65 হবে এর অ্যাভারেজ। তোমরা বেসিকেও চাইলে বাড়িতে করে দেখতে পারো যে 65 আদৌ আসছে কিনা, 65ই আসবে। বা এইখানে যদি, আচ্ছা এইখানে যদি আরেকটা সিরিজ থাকতো,
ওটা দিয়ে বলছি 15, 35, তারপরে 55, তারপরে 75, তারপরে 95। এইখানে অ্যাভারেজ কত হবে? এইখানে অ্যাভারেজ হচ্ছে 55, এইখানে অ্যাভারেজ হচ্ছে তোমার 55। কেন? কারণ এখানে অড নাম্বার অফ স্যাম্পল আছে, অড স্যাম্পল আছে। অড স্যাম্পল মানে এখানে 5টা নাম্বার আছে বা 5টা স্যাম্পল আছে। এইখানে কটা ছিল? এখানে ইভেন্ট স্যাম্পল ছিল, মানে ইভেন্ট নাম্বার অফ স্যাম্পল ছিল। তো ইভেন্ট যখন থাকবে তখন এই মাঝের দুটো নাম্বার দেখতে হবে, তার মাঝের যে নাম্বারটা হবে সেটা হচ্ছে অ্যাভারেজ, আর অড থাকলে মাঝে যে নাম্বারটা আছে ওটা অ্যাভারেজ। তো এই অবধি ক্লাস থাক আজকে, তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, আর যদি কোনো সমস্যা হয় তাহলে তো নাম্বার দেওয়াই আছে মাঝে, আরেকবার দিয়ে দিচ্ছি 8981235026। এছাড়া সুমন বসু চৌধুরী ফেসবুকে আইডি আছে, বাংলায় লেখা একদম, মাঝখানে আমি বলেও দিয়েছি এক জায়গায়। তো সেইখানেও তোমরা যে কোনো অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করছো বা এই ভিডিওতে কোনো প্রবলেম হচ্ছে অঙ্কতে, কোনো অঙ্কে, সেটাও আমাকে একদম স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিতে পারো, যখন খুশি তখনই পাঠাতে পারো, কোনো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, রিপ্লাইটা আমি যখন ফ্রি হব তখনই দেবো, আর হ্যাঁ আমি সেটা রিপ্লাই দেবো, এইটুকু একদম গ্যারান্টি। চলো আজ থাকি অবধি, সুস্থ থাকো তোমরা, আর অঙ্ক প্র্যাকটিস করতে থাকো। চলো।